মনে করেন আপনি আপনার স্ত্রীকে কি করেন? আপনারা স্ত্রী থেকে ভালোবাসেন না? কেউ যদি করে কিছু স্ত্রীকে ভালোবাসেন না? মহিলারা আসেনি আছে মহিলা কিন্তু শুনতেছে যে আমরা গলার আওয়াজে এরা বুঝবো আপনারা কি স্ত্রীদেরকে ভালোবাসেন? আওয়াজ নাই, মহিলারা বাইক করে দিব পিঠা। প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে অন্তর দিয়া ভালোবাসা, আর স্ত্রীর উচিত স্বামীকে অন্তর দিয়া ভালোবাসা, একে অপরের সাথে মিল মহাব্বতের পয়দা করে চলা। সংসার জীবনে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি হবে, সেগুলিকে মানিয়া একজন আরেকজনের জন্য পাগল হইতে হবে। কিন্তু আমাদের সমাজে স্ত্রীর জন্য যা পাগল হয় তার চেয়ে বেশি পাগল হয় স্বামীর জন্য। কথা শালীর নিয়ে রসগোল্লা খাওয়ায়, স্ত্রী কইলে কয় তোর যেমন আমার জিভটা লম্বা হয়ে গেছে লাগে, ঠিক না? শালীরে দিতে রাজি, স্ত্রীকে দিতে রাজি না। তাহলে যদি বলে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, মনে করেন আপনি স্ত্রী কইলেন আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, এখন স্ত্রীকে বল সত্যি ভালোবাসো, হ্যাঁ সত্যি ভালোবাসি, জান দিয়ে দেবো, অবশ্যই জান দিয়ে দেবো, আছে না এমন? এবার স্ত্রী কয় যদি আমাকে ভালোবাসো তাহলে আমার কিছু আবদার আছে। কি আবদার? আমার একটা স্বর্ণের হার কিনা দাও। ওরে বাবা, আর কি? আমার একটা বাড়ি করে দাও। আর কি? আমার মা বাবার জন্য এটা করে দাও সেটা করে দাও। যদি আবদার আছে না, এখন এই আবদার গুলো আপনার করার ক্ষমতা নাই। আচ্ছা ক্ষমতার ভিতরে যদি বলে আচ্ছা আমাকে একটা সুন্দর শাড়ি কিনা দাও, আমাকে একটা ছোট্ট একটা গলার কানের একটা ঝুমকা কিনা দাও, সমর্থন যা আছে। তাও যদি সমর্থন না থাকে, স্ত্রীদের দায়িত্ব সমর্থন নাই, এখন আরো গরিব, তাহলে আমার একটা রূপার চেন বানায় দাও, আমাকে একটা জামা কিনা দাও, আমার জন্য এই করো সেই করো বললো। এখন আপনাকে বলার পর আপনি বলতেছেন না আমি এগুলো কিছু দিতে পারবো না। স্ত্রী তুমি আমার ঘোরার টিমের ভালোবাসো, ঠিক না? আমার নবীকে ভালোবাসেন কিন্তু নবী যা যা আদেশ করেছেন সেগুলি মানবেন না, তাহলে নবীকে পুরা টিমের ভালোবাসা? ঠিক কথা কয় না? নবীর ভালোবাসা যদি থাকে সত্যি, নবীর ভালোবাসা থাকলে অন্তর দিয়া মহাব্বতের সাথে নবীর ভালোবাসায় খুব মহাব্বতে অন্তর দিয়া নবীর উপরে দরুদ পড়বেন, আল্লাহ আপনার সমস্ত হাজত পূর্ণ করে দিবে। যে সুবহানাল্লাহ কইছেন তাতে বুঝা গেছে আপনারা মনে হয় 14 দিন ধরে ভাত খান না। সুবহানাল্লাহ অবস্থা দেখছেন? নবীজির উপরে দরুদ পড়লে আপনার যত হাজত আছে আল্লাহ পূর্ণ করে দিব। এখন কিছুটা হইছে, তাও পুরোপুরি হয় নাই। আমার নবীর উপরে যদি আপনি দরুদ পড়েন, অন্তর দিয়া মহাব্বতের সাথে যদি দরুদ পড়তে পারেন, আল্লাহ পাক বলেন, আল্লাহর নবীজি বলছেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আল্লাহর দরবারে দোয়া না কইরা, কোরআন তেলাওয়াত না কইরা, অন্য কিছু না কইরা, আমার অনেক হাজত আছে জরুরত আছে, কিছুই আমি করলাম না, আল্লাহর কাছে চাইলাম না, শুধুমাত্র আমি আপনার উপরে দরুদ পড়ব, তাতে কি আমার দোয়া যা চাইবো আল্লাহ দিবে? আল্লাহর নবী বললেন তোমার যত রকমের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, হাজত আছে, সব আমার আল্লাহ আমার উপরে দরুদ পড়ার কারণে পূর্ণ করে দিবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই ইউসাল্লুনা আলান নবী ওয়া মালাইকাতুহু, ফেরেশতারাও দরুদ পড়ে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু সাল্লু আলাইহি, আমার নবীর উপরে দরুদ পড়ো, সালাম পাঠাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে আপনি যদি অন্তর দিয়ে মহব্বতের সাথে দরুদ পড়েন, আপনার শরীরে বডির মধ্যে যত রোগ আছে ভালো করে দিবেন কে? আল্লাহ। নবীর উপরে যদি অন্তর দিয়ে মহব্বতের সাথে দরুদ পড়েন, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন কে? নবীর উপরে যদি অন্তর দিয়ে মহব্বতের সাথে দরুদ পড়েন, আপনার ঘরের সংসারে শান্তি এনে দিবেন কে? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন রে আল্লাহ, জোরে চিৎকার করে বলেন আল্লাহ।
নবীর উপরে যদি দরুদ পড়েন আপনার সন্তানদেরকে নেককার বানায় দিবেন কে? আল্লাহ। শুধু নবীর উপরে দরুদ পড়লে কিন্তু দরুদটা পড়তে হবে মহব্বতের সাথে, অন্তর দিয়া। আবার আরেকটা কথা আছে, দরুদ পড়তেছেন ঠিকই কিন্তু তলে তলে হারাম খান, আছে না? হারাম খায়, নামাজও পড়ে, হারাম খায়, যাকাতও দেয়, হারাম খায়, রোজাও রাখে, হারাম খায়, কোরআন তেলাওয়াত করে, হারাম খায়, মসজিদও বানায়, হারাম খায়, হজও যায়। কথা ঠিক 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 ঠিক, একজনও দুজনে কয় এলাকায় নাই। আপনার এলাকায় মনে হয় নাই। হ্যাঁ, হারাম খায়, মসজিদ বানায়, হারাম খায়, সিনেমা হল বানায়। আবার সিনেমা হল বানায়, মসজিদ বানায়। জিজ্ঞেস করলো হুজুর, একদিকে মসজিদ বানাচ্ছি, আরেকদিকে সিনেমা হল বানাচ্ছি, এদিক দিয়ে সওয়াব হইতেছে, আরেক দিকে গুনাহ হইতেছে, আমি হালে মাঝখান দিয়ে জান্নাতে যাবো গা। বাস্তব বাস্তব কথা কইতেছি আপনাদের। আমি ঢাকাতে ছিলাম, এক লোক আমার গোলবদল শাসাব বাড়ির মসজিদ ইমাম ছিলাম, মাদ্রাসা ছিলাম, মিলাদ পড়ার লেগে লয়ে গেছে, কয় আহেন গাড়ি লয়ে এসে গেছি। গিয়ে দেখি সুন্দর লাইট সাজানো, তো ভিতরে ঢুকছি, হল। তো দোয়া দরুদ পড়লাম, পরে কয় হুজুর আপনি একটু দোয়া করলেন যে, এটার নাম লয়ে দোয়া করলেন, আমি কি নাম দিচ্ছেন এটার? পরে নাম যখন কইছি তখন বলছি এটা সিনেমা হল। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সিনেমা হলে আলা দোয়া বললাম। পরে কারণ তো নাম লইলেন না, আমি সিনেমা হল থাক জানলে তুমি আমি হালা মিলাতি পড়াতাম না। সিনেমা হল আপনি মিলাতে বলেন, আমাদের দেশের অবস্থা দেন না, আসিতেছে যেন যে রোডতে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ নাম দিয়ে স্টার্ট দেয়, নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ নাম দিয়ে স্টার্ট দেয়, নাউজুবিল্লাহ। কথা কয় না? ঠিক। দেখেন না সিনেমার এই যে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আগামীকাল আসিতেছে ইনশাআল্লাহ, মনা পাগলা। কথা কয় না? আছে না? এগুলো যে করে কি বলবো ভাই, গুনাহ যে গুনাহ, এটা গুনাই মনে করে না। গুনাহ যে হইতেছে গুনাহের গুনাই মনে করে না। তা আমি যখন কইছি ভাই আমি পারবো না আপনার এখানে দোয়া করবার লাগে, আমি যে গেলাম মাপ চাই, কয় হুজুর বলেন আমি হারায় মসজিদ বানাইছি 10টা, সিনেমা হল বানাইছি 5টা, তো মসজিদে সব হইতেছে না? আপনি কোন সব হইতেছে কিনা? হইতেছে। তাহলে সিনেমা হলে গুনাহ হইতেছে, এই তো। সিনেমা হল তো 5টা, মসজিদ তো বানাইছে হারায় 10টা, তো দুইটা মিললে ওই যে সিনেমা আর মসজিদ সবের বাংশের ইয়াটা ভাগটা তো বেশি, আর নেকি তো এই যে কি কয় গুনাহ এটা তো একটু কম। তো দুইটা মিললে যদি আল্লাহ মানে ধরে, আমার মনে হয় সব হিসাব বরাবর হয়ে যাবে, আমি হালায় মাঝখান দিয়ে জান্নাত যাব। কি আশা! আল্লাহ কয় বাপ্পা আমার লাগে ধোঁকাবাজি করস, আমি বুঝি না। আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যতই চক্রান্ত করো, যতই কিছু করো, আল্লাহ তোমার চেয়ে আরো বেশি পরিকল্পনাকারী। সব